বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমরাও ভালো আছি। আজকে ছিল গণেশ চতুর্থী। তো ঘরে তো পুজো করতে পারবো না, কেননা আমাদের কাল অসুখ চলছে, আমার এক কাকা শ্বশুর মারা গেছে। তাই আমি ঘরের গণেশকে মন ভরে পুজো দিলাম। মন শান্ত করে ভগবানের সামনে বসে ভালো করে ভগবানের পুজো দিলাম। তো এই যে পুজো টুজো করা হয়ে গেছে, আমি এর সাথে একটু গল্প করছিলাম। তারপর মেয়েকে নিয়ে একটু রাস্তায় বেরোলাম। ওই যে একটা ম্যাও দেখেছে, তাই ওকে তাড়াতে তাড়াতে যাচ্ছে আমার মেয়ে। এত দুষ্টু আমার মেয়ে, কোনো কিছু তো ভয় পায় না। ওই যে ওকে তাড়াতে তাড়াতে যাচ্ছে, ওকে তাড়াবে। তারপরে যাই ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে ঘুম পাড়িয়ে ভাবলাম ঘরে তো কাজ অনেক পড়ে আছে, সেগুলো করতে হবে, তাড়াতাড়ি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখো, এটা হচ্ছে সন্ধেবেলায়। আমার কেমন মনে হচ্ছিলো কি ঘরে খুব আওয়াজ হচ্ছে। আমি যে কিসের আওয়াজ হচ্ছে ঠুকঠাক। তারপরে আলমারির ওপর থেকে যেই বক্সটা নামিয়েছি, দেখো এই তেনারা বাস করছেন আমার ঘরে। তাই আমি গত কয়েকদিন ধরে আওয়াজ পাচ্ছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে। এই রোদে যদি আমি আমার আলমারির তোলা শাড়িগুলো না রোদে দিই তাহলে কি হয়? প্রত্যেক বাঙালিদেরই এটা পছন্দ। তো এই যে আমার বিয়ের বেনারসি, তারপরে যত রকম শাড়ি আছে মোটামুটি আজ আমি রোদে দিতে পেরেছি। এখনও কিছু আমার আলমারিতে তোলা আছে। তারপরে শীতের জামা কাপড় বাবা সব কেচে তুলে রেখেছিলাম, তাও দেখি কেমন একটা ভাবসা গন্ধ বেরোচ্ছে। তারপরে মেয়ের সোয়েটার, মেয়ের মোজা, ছোট ছোট জামা, এত ঘরে জামা কাপড় ভরে গেছে, সেগুলো সব বের করে রোদে দিয়ে এই ভাঁজ করছিলাম। আর মেয়ে তো দুষ্টুমি করছিল, কোলে নেওয়ার জন্য এদিক ওদিক ঘুরছে, কিন্তু উপায় নেই, ওকে ঘুরছিল, আমি সেই ফাঁকে এগুলো করছিলাম। আর এই যে শাড়িগুলো টুকটুক করে ভাঁজ করতে লাগলাম। হঠাৎ মেয়ের বায়না আমাকে কোলে নিতে হবে, কোলে নেওয়ার জন্য কান্নাকাটি করছিল। তাও এই ভাঁজ করছিলাম। এখন কি করব, এগুলো তো হাতে গুছিয়ে আবার জল চলে আসার টাইম হয়ে গেল, মেয়েকে স্নান করাতে হবে, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আবার ঘরের কাজ গোছাতে হবে। তো এই যে এই শাড়িগুলো গোছাচ্ছিলাম, তার মধ্যে মেয়ে তো কান্না জুড়ে দিয়েছে। তারপর আর কি করব, সব শাড়িটারই আবার এক সাইড করে রেখে এরপরে মেয়েকে নিয়ে একটু বসবো। এই যে ওর সামনে দিয়ে শুধু ঘোরাঘুরি করছে, কখন কোলে নেব। তারপর ভাবলাম না, মেয়েটাকে কোলেই নিয়ে একটু আদর করি। এই যে ও আদর খাচ্ছে আমাকে জড়িয়ে ধরে, চোখে হারায়। যেমনি বাবা অন্তপ্রাণ সেমনি মা অন্তপ্রাণ, মা ছাড়া চলবে না। আর তো এত গরম, ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য খালি গায়ে ওকে রেখেছি। গরমের মধ্যে জামা পরিয়ে রাখবো। এখনও অনেক জামা কাপড় রোদে দেওয়া বাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।